ঢুকে পড়েছে এবং আগুন ইসরায়েলের শহরে আগুন ঢুকে পড়েছে। এই জাতির অবদ্ধতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নীল নদে ডুবে দিয়েছিলেন, তারপরেও তারা বেঁচে গিয়েছিল কিছু সংখ্যক। তারপরে তারা এই পৃথিবীটা অশান্ত করছে। আল্লাহ তাদের উপর নাজিল করেছেন গজব, কেননা তারা গাজাবাসীর উপরে নির্মমভাবে অত্যাচার করছে, দিনের পর দিন শিশুদেরকে হত্যা করছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। খেজুর গাছে মাথায় আগুন জ্বলছে। شوالنا السيارات كمان هذا شوالنا السيارات كمان الله أكبر يا الله 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 বনী ইসরাইল তাদের পাপের কারণে এবার আল্লাহ তাদেরকে আগুনে নিমজ্জিত করছেন। সারা পৃথিবীতে অশান্তি করে তারা মানুষকে অত্যাচারিত করছে, তারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করছে। দিনের পর দিন মানুষকে তারা নির্মমভাবে হত্যা করছে। এই হত্যাযজ্ঞ বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে করছেন। তাদেরকে আগুন দ্বারা নিমজ্জিত করা হয়েছে। তাদের শাস্তি ভয়াবহ হবে। কিয়ামত পর্যন্ত তারা কোনো আল্লাহর জমিতে মাটি খুঁজে পাবে না। এইভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। দুর্নীতি তাদেরকে আগুনের মিলিয়ন শিখে দগ্ধ করবে এবং এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কাল কিয়ামতের দিন তাদের জন্য অপেক্ষা করছে আগুনের মিলিয়ন শিখা এবং জাহান্নাম। আগুন ঢুকে পড়েছে মূল শহরে। এবার সমস্ত সেনাবাহিনী ব্যর্থ। বনী ইসরাইল এবার চারিদিকে কোলঠাসা হয়ে পড়েছে।
এবং তারা এখন ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, তারা নিজের দেশ ত্যাগ করছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি তাদের উপরে।